হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও হাজির হলাম তোমাদের সামনে নতুন আরেকটি প্র্যাকটিস পার্ট নিয়ে। আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে তোমাদের সামনে আলোচনা করব ইউনিট 9 লেসন 1 দ্য হুইল, চাকা। এতে বলা আছে লুক অ্যাট দ্য পিকচার্স অ্যান্ড সে হুইচ ওয়ান ইজ ইজিয়ার টু মুভ অ্যান্ড হোয়াই। ছবিগুলো দেখো এবং বলো কোনটি নড়ানো অতি সহজ এবং কেন। এর আনসারটি হচ্ছে দ্য সুটকেস অন দ্য রাইট ইজ ইজিয়ার টু মুভ বিকজ ইট হ্যাজ হুইলস টু মুভ ইট। ডান পাশের সুটকেসটি নড়ানো অতি সহজ কারণ এটা নড়ানোর জন্য চাকা আছে। বিতে বলা আছে রিড দ্য টেক্সট অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স। পাঠ্যাংশটি পড়ো এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। কোশ্চেন্স নাম্বার 1 বলা আছে হোয়াট ইজ আ হুইল, চাকা কি। বি নং এর নাম্বার 1 এর আনসারটি হচ্ছে আ হুইল ইজ আ সার্কুলার অবজেক্ট, চাকা হলো একটি চক্রাকার বস্তু। নাম্বার 2তে বলা আছে হোয়াট ক্যান আ হুইল ডু, একটি চাকা কি করতে পারে। নাম্বার 2 আনসারটি হচ্ছে আ হুইল ক্যান রোটেট অ্যারাউন্ড ইটস এক্স অ্যান্ড হেল্প ইজি মুভমেন্ট অফ থিংস অ্যাক্রস আ সারফেস, চাকা এর অক্ষরেখার চারদিকে আবর্তিত হতে পারে এবং ভূপৃষ্ঠের কোনো জিনিসকে সহজে নড়াচড়া করতে সাহায্য করতে পারে। নাম্বার 3 কোশ্চেনে বলা আছে হোয়ার ক্যান ইউ ফাইন্ড হুইলস, তোমরা কোথায় চাকা খুঁজে পেতে পারো। নাম্বার 3 আনসারটি হচ্ছে উই ক্যান ফাইন্ড হুইলস এভরিহোয়ার, আমরা সর্বত্র চাকা দেখতে পাই। দে ক্যান বি ফাউন্ড অন আওয়ার কার্স, ট্রেনস, ওয়াগনস, ফ্যাক্টরি অ্যান্ড ফার্ম ইকুইপমেন্ট অ্যান্ড সো অন, সেগুলো আমাদের গাড়িতে, ট্রেনে, মালবাহী গাড়িতে, কারখানা ও খামারের যন্ত্রপাতিতে এবং আরও অনেক কিছুতে দেখতে পাওয়া যায়। ফ্যান্স, প্রোপেলার্স, টারবাইনস আর অলসো আদার টাইপস অফ হুইলস, পাখা, চালনচক্র ও টারবাইন এক ধরনের চাকা। সিতে বলা আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস ফর দ্য বক্স, বাক্য থেকে যথাযথ শব্দের দ্বারা শূন্যস্থানগুলো পূরণ করো। দেয়ার আর মোর ওয়ার্ডস দ্যান নেসেসারি, প্রয়োজনের চেয়ে বেশি শব্দ দেয়া আছে। অ্যাট ফার্স্ট আমরা বক্সের সাথে একটু পরিচিতি লাভ করে নেই। ডিফিকাল্ট মানে হচ্ছে কঠিন, মাচ মানে হচ্ছে অনেক, সার্কুলার মানে হচ্ছে বৃত্তাকার, ইম্পর্টেন্ট মানে হচ্ছে গুরুত্বপূর্ণ, হ্যাভি মানে হচ্ছে ভারী, ফার্স্ট মানে হচ্ছে প্রথম। Although the wheel is a very important invention, the history of its origin is unknown. যদিও চাকা খুবই গুরুত্বপূর্ণ একটি আবিষ্কার, তথাপিও এটির উৎসের ইতিহাস অজানা। Experts guesses that first wheel was developed from a circular object. বিশেষজ্ঞরা অনুমান করেন যে প্রথম চাকাটি উন্নয়ন হয়েছিল একটি বৃত্তাকার উপাদান থেকে। The early man averred that a huge price of stone can be rolled easily if it was circular in shape. আদিম মানুষ লক্ষ্য করলো যে একটি বিশাল পাথরখণ্ডকে সহজে ঘুরিয়ে নেওয়া যায় যদি এর আকার চক্রাকার হয়। Similarly, a heavy tree trunk is difficult to carry, but it can be rolled away with less effort. একইভাবে একটি বিশাল ভারী গাছের গুঁড়িতে বহন করা কঠিন, কিন্তু কম চেষ্টায় এটি গড়িয়ে নেওয়া যায়। Even a gigantic tree trunk can be moved easily using other small and round trunks as rulers under it. এমনকি একটি বৃত্তাকার গাছের গুঁড়িকে অন্যান্য ছোট এবং গোলাকার গুঁড়িকে রোলার হিসেবে এর নিচে ব্যবহার করে খুব সহজে নড়ানো সম্ভব। Thus easily man took advantage of ruling objects and developed the first wheel. এভাবে আদিম মানুষ ঘূর্ণমান বস্তুর সুবিধা নিয়েছিল এবং প্রথম চাকার প্রচলন করেছিল। Apart from its mechanical advantage, a wheel's mobility has contributed much to the civilization. যান্ত্রিক সুবিধা ছাড়াও চাকার গতিশীলতা সভ্যতায় প্রচুর অবদান রেখেছে। ডিতে বলা আছে মেক অ্যাজ ম্যানি কারেক্ট সেন্টেন্সেস অ্যাজ ইউ ক্যান ইউজিং দ্য সাবস্টিটিউশন টেবিল। প্রতিকল্পন টেবিল ব্যবহার করে যত বেশি পারো সঠিক বাক্য তৈরি করো। ইন দ্য থার্ড কলাম দেয়ার আর মোর আইটেমস দ্যান নেসেসারি, তৃতীয় কলামে প্রয়োজনের চেয়েও বেশি বিষয় দেয়া আছে। ডির নাম্বার 1-এ বলা আছে দ্য হুইল হ্যাজ হেল্পড ইন র্যাপিড প্রোগ্রেসেস অফ সিভিলাইজেশন, সভ্যতার দ্রুত উন্নতির ক্ষেত্রে চাকা সাহায্য করেছে। নাম্বার 2-তে বলা আছে আ প্লেন হুইল ইজ ওয়ান অফ দ্য সিম্পলেস্ট মেশিনস, একটি সমতল চাকা অতি সাধারণ যন্ত্রগুলোর একটি। নাম্বার 3-তে বলা আছে ইট রোটেটস অ্যারাউন্ড ইটস এক্সিস, এটি এর অক্ষের চারদিকে ঘোরে। নাম্বার 4-এ বলা আছে আ প্রোপেলার ইজ আ টাইপ অফ হুইল, চালনচক্র এক ধরনের চাকা। নাম্বার 5-এ বলা আছে ইট হ্যাজ হুইলস অন ভেহিকলস অ্যান্ড মেশিনস, যানবাহন ও যন্ত্রেও চাকা আছে। ইতে বলা আছে হ্যাভ ইউ ইভার ট্রাভেলড বাই বাস অর কার, তুমি কি কখনো বাস বা গাড়িতে ভ্রমণ করেছো। ডু ইউ হ্যাভ এনি এক্সপিরিয়েন্স অফ হোয়াট হ্যাপেন্স ইফ ওয়ান হুইল ফলস ফ্ল্যাট
যদি একটি চাকা খুলে পড়ে যায় তবে কি ঘটবে, এরকম কোনো অভিজ্ঞতা কি তোমার আছে? ইফ ইয়েস, গিভ আ ডিসক্রিপশন অফ ইয়োর এক্সপেরিয়েন্স। যদি থাকে তবে তোমার অভিজ্ঞতার বর্ণনা দাও। ইফ নো, ইমাজিন সাচ আ সিচুয়েশন অ্যান্ড রাইট আ প্যারাগ্রাফ অন ইট। আর যদি না থাকে এরকম একটি পরিস্থিতি কল্পনা করে এর উপর একটি অনুচ্ছেদ লেখো। ইনংয়ের আনসারে বলা আছে, ইয়েস আই হ্যাভ ট্রাভেলড বাই বোথ বাস অ্যান্ড কার অ্যান্ড আই হ্যাভ আ বিটার এক্সপিরিয়েন্স অ্যাবাউট ইট। হ্যাঁ, আমি বাস এবং মোটর গাড়িতে ভ্রমণ করেছি এবং এ ব্যাপারে আমার একটি তিক্ত অভিজ্ঞতা আছে। নাও আই ডেসক্রাইব মাই এক্সপিরিয়েন্স অ্যাবাউট সাচ আ সিচুয়েশন ইন আ প্যারাগ্রাফ বিলো। এখন আমি নিচের অনুচ্ছেদে আমার অভিজ্ঞতা বর্ণনা করছি। আ হরিবল বাস জার্নি, একটি ভয়াবহ বাস ভ্রমণ। লাস্ট ইয়ার আই ওয়াজ গোয়িং টু ঢাকা বাই বাস। গত বছর আমি বাসে চড়ে ঢাকা যাচ্ছিলাম। দ্য বাস ওয়াজ রানিং কোয়াইটলি, বাসটি দ্রুত যাচ্ছিল। সাডেনলি ওয়ান অফ দ্য হুইলস অফ আওয়ার বাস ফিল ফ্ল্যাট অ্যান্ড আওয়ার বাস লুজিং ইটস কন্ট্রোল বাম্পড এগেইনস্ট আ ট্রি। হঠাৎ আমাদের বাসের একটি চাকা খুলে পড়ে গেল এবং আমাদের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা খেল। সাম প্যাসেঞ্জার্স ওয়ার ইনজিউরড বাই দিস অ্যাক্সিডেন্ট। এই দুর্ঘটনায় কিছু যাত্রী আহত হলো। দ্য উইমেন অ্যান্ড দ্য চিলড্রেন ওয়ার ক্রাইং। মহিলা ও শিশুরা কাঁদছিল। লোকাল পুলিশ কেম ফরওয়ার্ড টু হেল্প দ্য ইনজিউরড পিপল। স্থানীয় লোকজন আহতদের সাহায্যে এগিয়ে আসলো। অ্যাজ আই ওয়াজ ওয়েল আই অলসো হেল্পড দেম। যেহেতু আমি সুস্থ ছিলাম তাই আমিও তাদেরকে সাহায্য করলাম। দ্য ডক্টর অফ আ লোকাল ডিসপেন্সারি গ্যাভ ফার্স্ট এইড অ্যান্ড নেসেসারি মেডিসিনস টু দ্য ইনজিউরড পিপল। স্থানীয় ঔষধালয়ের একজন ডাক্তার আহত লোকদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ দিলেন। আফটার অ্যান আওয়ার দ্য সিচুয়েশন বিকেম নর্মাল। 1 ঘন্টা পর পরিস্থিতি স্বাভাবিক হলো। দেন উই রিস্টার্ট আওয়ার জার্নি ফর ঢাকা বাই অ্যানাদার বাস। তখন আমরা ঢাকার উদ্দেশ্যে অন্য একটি বাসে পুনরায় যাত্রা শুরু করলাম। হাউএভার আই স্টিল রিমেম্বার দ্যাট অ্যাক্সিডেন্ট। যা হোক, আমি আজও ওই দুর্ঘটনাটি স্মরণ করি। আই থিঙ্ক ইট উইল নট বি ফরগটেন ইভার বাই মি। আমার মনে হয় এটি আমার দ্বারা কখনো ভোলা সম্ভব নয়। সো ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই। নেক্সট আর একটি প্র্যাকটিস পার্ট নিয়ে তোমাদের সামনে আবারও হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। টিল দেন, বাই বাই।